আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, কক্সবাজার থেকে লিখেছেন, আমি বিক্রয় করার উদ্দেশ্যে জমি ক্রয় করে রেখেছি। ৩-৪ বছর পর বেশি দাম হলে বিক্রয় করব। এই জমি ক্রয়কৃত টাকার উপরে কি প্রতি বছর জাকাত দিতে হবে? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন যে আমি জমি ক্রয় করেছি বিক্রির জন্য। বিক্রি বলতে বোঝায় ব্যবসার জন্য জমি ক্রয় করেছেন, তাহলে প্রতি বছর কি আমি জাকাত দেব কিনা? স্বাভাবিক নিয়ম অনুযায়ী ব্যবসায় পণ্য যদি কারো কাছে থাকে, মজুদ থাকে, তাহলে শরঈ বিধান হচ্ছে তিনি প্রতি বছরই জাকাত দেবেন। কিন্তু যেহেতু জমি আপনার কাছে আছে, কিন্তু জমির সেখানে এই জমি থেকে জাকাত আদায় করার কোনো পদ্ধতি নেই। জমি থেকে আপনি ইখরাজুজ জাকাত বের করার সুনির্দিষ্ট কোনো পদ্ধতি না থাকার কারণে তাহলে এই জমির জাকাত আপনি কোথা থেকে দেবেন? এই জাকাতকে আপনি অন্য কোনোখান থেকে, অন্য কারো থেকে ঋণ করে এনে দেবেন, অথবা আপনার অন্যের ফান্ড থেকে দেবেন? না, ইসলামী শরীয়তের বিধান এই নয় যে কোনো ব্যক্তি জাকাত দেবে তিনি ঋণ করে অথবা অন্য কারো কাছ থেকে এনে। জাকাত হচ্ছে যেই সম্পদের উপর জাকাত আসবে, ঠিক ওই সম্পদ থেকে জাকাত বের করতে হবে। ওই সম্পদ থেকে জাকাত বের করার বিধান। সুতরাং এখান থেকে যেহেতু জাকাত আপনি বের করতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত আপনি এই সম্পদ বিক্রি করবেন না, তাহলে বিক্রয়লব্ধ অর্থ থেকে হবে। এই জন্য বিক্রি করার পরে আপনার সেটা ইনক্যাশ হবে, আপনি এটাকে নগদ টাকায় রূপান্তরিত করতে পারবেন, যেখান থেকে আপনি টাকা বের করতে পারবেন। এছাড়া জমিন থেকে জমিনের 40 ভাগের 1 ভাগ এটা আপনি বের করতে পারবেন না। জমি থেকে মাটি এনে বিক্রি জাকাত দিতে পারবেন না, কারণ এটা পদ্ধতি নেই। তাই যেহেতু জমিনের ব্যবসার বিষয়টি এই পণ্যের সাথে জড়িত এবং বিক্রির সাথে জড়িত, আর সেটা বিক্রি করা স্বাভাবিকও না, অন্যান্য পণ্যের চেয়ে আলাদা। অন্যান্য পণ্য হয়তো আপনার ব্যবসায় যদি থাকে, আপনার নিজস্ব আওতায় থাকে, সেটা কোনোটা 1 মাস, কোনোটা 2 মাস, কোনোটা 3 মাস, কোনোটা 1 বছরের মধ্যে বিক্রি হয়ে যায়। কিন্তু জমিন হয়তো 1 বছর, 2 বছর, 3 বছরও বিক্রি না হতে পারে, অথবা আরও লম্বা সময় থাকতে পারে। সেজন্য জমিনের ক্ষেত্রে আপনি যখন বিক্রি করবেন, বিক্রি করার পরে যে অর্থ পাবেন, সেই পুরো অর্থের টাকা, পুরো অর্থ যেটা আছে, এটা পুরোটারই জাকাত আপনি আদায় করবেন। সেখানে যত টাকা আসবে তত টাকারই একসাথে জাকাত আদায় করবেন, একবার জাকাত আদায় করবেন। সেখানে আর নেশাবের প্রয়োজন নেই, যেহেতু আপনার আগে থেকেই টাকা আছে। আর 2 নম্বর হচ্ছে সেখানে 1 বছর অতিক্রান্ত হওয়ারও কোনো প্রয়োজন নেই, যেহেতু এই ক্যাশ আপনার ব্যবসায়িক পণ্য হিসেবে আপনার কাছে দীর্ঘদিন আছে। প্রিয় দর্শক, আমরা জানলাম জমির বিক্রয়লব্ধ অর্থের উপর জাকাত নির্ধারিত হবে। আরেকটি ইমেল পাঠিয়েছেন ইরফান আহমদ, লিখেছেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোন ভাষায় কথা বলবেন? এটা আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এবারে ইমেলটি পাঠিয়েছেন উম্মে আব্দুল্লাহ, লিখেছেন, কোনো ব্যক্তি পাপ কাজ করার পর তওবা করলে তারপর কি সে এভাবে বলতে পারবে যে আল্লাহ লিখেছেন
লিখে রেখেছেন বলে আমি পাপ কাজ করেছি এবং তওবা করেছি, এবং কেউ শুধু পাপ কাজ করলো কিন্তু তওবা করে নাই, সেও কি এভাবে বলতে পারবে যে আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন বলে পাপ করেছি? উভয় ক্ষেত্রে কি খারাপকে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে? এটা কি হারাম? ধন্যবাদ। আপনি বলেছেন কোনো ব্যক্তি পাপ কাজ করার পর সে যদি একথা বলে যে আল্লাহ তাআলা লিখে রাখছেন এই জন্য আমি পাপ কাজ করেছি, আবার তওবাও করেছি, আবার আরেকজনের কথা উল্লেখ করেছেন যে তিনি তওবাও করেন নাই, তিনি একথা বলেছেন যে আল্লাহ তাআলা আমার লিখে রেখেছেন বলেই পাপ কাজ করেছি, এর মাধ্যমে ওই ব্যক্তি প্রথম কথা হচ্ছে খারাপকে, অপরাধ অন্যায়কে আল্লাহ তাআলার দিকে নিসবত করছে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত করা হারাম। 2 নম্বর, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে, নির্ধারণীকে বা লেখনীকে নিজের অপরাধের জন্য একটা দলিল হিসেবে গ্রহণ করার চেষ্টা করেছে, যেটা একেবারেই হারাম। এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি তার আমল করার ক্ষেত্রে সে আল্লাহ তাআলার মাশিয়াত, ইচ্ছা থাকলেও কিন্তু তার ইচ্ছাও সেখানে যুক্ত আছে। তার ইচ্ছাটা হচ্ছে তাফঈল, কাজটাকে বাস্তবায়ন করার, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটা হচ্ছে কাজের। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বান্দার ইচ্ছার সাথে জড়িত। এই কারণেই বান্দার ইচ্ছা যখন কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়, ওই আমলটুকু বান্দার দিকে সম্পৃক্ত করতে হবে। সেটা যদি খারাপ হয় অবশ্যই এটা বান্দার দিকে সম্পৃক্ত হবে, সেটা আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত হবে না। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য খারাপ কিছুর বিধানগত দিক থেকে ইচ্ছা কখনো পোষণ করেন না, তাই এই জন্য আল্লাহর দিকে সেটাকে সম্পৃক্ত করা হবে না। তাহলে এখানে আল্লাহ তাআলার ইচ্ছাটা কি? আল্লাহ তাআলার ইচ্ছাটা হচ্ছে বিধানগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে। যেহেতু সৃষ্টির বিষয়গুলো আল্লাহ তাআলার ইচ্ছার সাথে জড়িত, এই জন্য এটা হচ্ছে ইরাদা তাকউইনিয়া ও কাউনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত ইচ্ছা, সৃষ্টিগত ইচ্ছা বান্দার ইচ্ছার সাথে সম্পৃক্ত হতে পারে, কিন্তু বিষয়টি নিসবত করা হবে বান্দার দিকে, আল্লাহর দিকে নয়। তাই কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে তিনি তাকদীরকে, আল্লাহ তাআলার লিখনী এবং নির্ধারণীকে তিনি তার খারাপ কাজের জন্য দলিল হিসেবে পেশ করবেন, বলবেন যে আল্লাহ তাআলা লিখছেন বলে আমি এই খারাপ কাজটা করেছি। যদি এটি বলে থাকেন তাহলে তিনি তাকদীরের প্রতি তার ঈমানের দুর্বলতা রয়েছে। 2 নম্বর, এই কাজটি তার জন্য হারাম, তিনি হারাম কাজ করেছেন। একটি তো অপরাধ করেছেনই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছেন, আবার আল্লাহ তাআলার দিকে এমন একটি বিষয় সম্পৃক্ত করেছেন যেটা আসলে তিনি করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্পষ্ট করেছেন, কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের যত মুসিবত, বিপদ, আপদ যা আছে, এগুলো যা তোমাদেরকে আক্রান্ত করছে, যেগুলো তোমরা মুখোমুখি হচ্ছ, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত যা অর্জন করেছে, তোমরা যা নিজেরা অর্জন করেছো তারই ফল, এগুলো এর মাধ্যমেই এসেছে। সুতরাং এগুলো তোমাদের সাথে সম্পৃক্ত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, বলে দিন আপনি এটা তোমাদের নিজেদের পক্ষ থেকে, তোমাদের নিজেদের যে সমস্ত বিচ্যুতি আছে সেগুলোর কারণেই তোমরা ইচ্ছা করেছো, তোমরা নিজেরা ইচ্ছা করেছো। সুতরাং এই নিসবত এবং তাকদীরের উপর নির্ভর করে আল্লাহর দিকে খারাপটাকে সম্পৃক্ত করে দেয়া যায়। আল্লাহ তাআলা এই খারাপ কাজ আমাকে করিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এই কাজটি হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের বক্তব্য দেয়া ইসলামী শরীয়তে বৈধ নয় এবং আকীদাগত দিক থেকে অনেক বড় বিচ্যুতি। জি, কাজ তো মানুষই করে, মানুষই ভালো কাজও করে, মন্দ কাজও করে, সেই ইচ্ছা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে। তাহলে যে ভালো করবে আল্লাহ তার সেদিকে যার অনুমোদন দেবেন, যে মন্দ করবে সেদিকে যে অনুমোদন দেবেন। তো মূল কাজটা তো মানুষই করে, মানুষই হবে। কাজের তাফঈলের ক্ষমতা বান্দার, কাজের আল্লাহ তাআলার ইচ্ছা সম্পৃক্ত হবে, কিন্তু আল্লাহর ইচ্ছাটা সেটা কিভাবে সম্পৃক্ত হবে, বান্দা যেদিকে যেতে চাবে সেদিকে, বান্দার ইচ্ছার সাথে। তাহলে দায়িত্ব তো বান্দার উপরে বর্তাবে, বান্দার উপর বর্তাবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন, আপনাদের কাছে এবার নিয়ে আমার দ্বিতীয় প্রশ্ন,
আগের উত্তর পাইনি, তবে পেয়ে যাব আশা করি। কারণ আমার এক বন্ধুর মুখে শুনেছি আপনারা কোনো প্রশ্নই ফেলে দেন না, প্রতিটি প্রশ্নের উত্তর দেন। আপনার জানাটা ঠিকই আছে। যেমন আমরা আপনার দ্বিতীয় প্রশ্নটি হাতে এসছে, আমরা তো প্রশ্ন দিচ্ছি, জবাব দিচ্ছি। আমরা তো আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের অপেক্ষায় থাকি। প্রথম প্রশ্ন আমাদের হাতে এসে গেলে আমরা প্রশ্ন তো ফাইলে সংরক্ষণ করি, ইনশাল্লাহ জবাব দিব। তো আপনার প্রশ্ন ফেলে দিবে কেন? তিনি এই চিন্তা করছেন কেন? একজন প্রশ্নকারী কষ্ট করে প্রশ্ন পাঠান না, ওনার বন্ধু বলেছেন যে আমরা কোনো প্রশ্ন ফেলি না, প্রশ্ন ফেলে দেওয়ার প্রশ্নই আসে না। জি, তো আমরা এবার আপনার দ্বিতীয়বার পাঠানো প্রশ্নটা পড়ছি। লিখেছেন, কোনো জিনিস কখনো পুরনো হয় না, দুনিয়া ও আখিরাতে চির নতুন থাকবে, এ কথা তাৎপর্য কী? তো ওনার এই বক্তব্যটা একান্তকার বক্তব্য হতে পারে, কিন্তু এটা কি সাধারণভাবে গ্রহণের বিষয় আছে এখানে? প্রথম কথা হচ্ছে, আপনি যে দর্শনটি উল্লেখ করেছেন সেটা সঠিক নয়। দর্শনের কিতাবগুলোতে আমরা যা পড়েছি সেটা এর বিপরীত। এক নম্বর কথা হলো, আল আসলু ফিল হাওয়াদিস আও ফিল কায়নাত হুদুস ওয়া তাগায়্যুর, এটা দর্শনের মূলনীতি। এটা আমরা ইসাগুসির মধ্যে পড়েছি, কুতবির মধ্যে পড়েছি, দর্শনের কিতাবগুলো যেগুলো আমরা পড়েছি সেগুলোর মধ্যে এই বিষয়ে লেখা আছে। সেটা হচ্ছে এই যে কায়নাত, এই যে সৃষ্টি জগৎ রয়েছে পৃথিবীতে, যেগুলো মাখলুকাতের মূল বিষয় হচ্ছে মাখলুকাতের মধ্যে মানে নতুনত্ব আসবে, পরিবর্তন আসবে, পুরনো হবে। নতুনত্ব আসাই মানে পরিবর্তন হওয়া, মানে একই অবস্থায় মাখলুকাত কখনো থাকবে না। তাহলে একই অবস্থায় না থাকাই হচ্ছে তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আমরা কলেজে শুনেছি বাংলাদেশের শিক্ষক বলতেন, তোমরা নতুন এসছো, সবার চোখে রঙিন চশমা, তো জেনে রাখো সব পুরাতন একদিন নতুন ছিল এবং সব নতুন একদিন পুরাতন হবে। এই জন্য এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে হুদুস অপরিহার্য। হুদুস হচ্ছে মানে এটা যে অবস্থায় সংগঠিত হয়েছে সে অবস্থা থেকে মানে রূপান্তরিত হবে, তাগায়্যুর, এবং এর মধ্যে একটা পরিবর্তন দেখা যাবে। সেই পরিবর্তনটা মানে এটা পরিবর্তনটাই পুরাতন, মানে পরিবর্তনটাই পুরাতন, এটাই স্বাভাবিক, এটাই হবে। আর তার দলিল হচ্ছে একজন মানুষ, তরতাজা মানুষ, দাড়িগোপ কিচ্ছু নেই, এরপরে দাড়িগোপ গজালো, সতেজ সবুজ, আবার এরপরে এগুলো সব সাদা হয়ে একেবারে নুয়ে গেল, পরিবর্তন। সুতরাং পরিবর্তন তো মানে একেবারেই চোখের সামনে। তো আপনি যে দর্শন দিয়েছেন সে দর্শন এটা সৃষ্টি তত্ত্বের সাথে মিলে না। হ্যাঁ, সেকেন্ড যে দর্শনটা সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার মানে যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে সৃষ্টি করেছেন, যেগুলোকে আল্লাহ তাআলা খুলুদ দিয়েছেন, চিরন্তন মানে অবস্থান দিয়েছেন, সেগুলোর মধ্যে তাগায়্যুর নেই, হুদুস নেই, সেটা তো অন্য জগৎ। সেগুলোর মধ্যে নতুনত্বও নেই এবং সেগুলোর মধ্যে কি নেই, পরিবর্তনও নেই, নতুনত্ব নেই, পরিবর্তনও নেই। এই জন্য মানে আপনার এই বক্তব্যের মধ্যে দুনিয়া এবং আখিরাত একসাথ করে দিয়েছেন, শুদ্ধ নয়। জান্নাত এবং জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে হুদুস এবং তাগায়্যুর নেই। হুদুস হচ্ছে নতুনত্ব, পরিবর্তন, নতুন কিছু না, এগুলো একেবারেই নতুন, এগুলো একেবারেই যে অবস্থা আছে এগুলো দাইম, চিরস্থায়ী, মানে চিরনতুন। হ্যাঁ, চিরনতুন, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এবং যে ব্যক্তি প্রবেশ করবে তিনিও সেভাবে হয়ে যাবে, যে মানুষের এখানে চিরযৌবনে থাকবে, সে চিরযৌবন থাকবে, মানে সে বৃদ্ধ হবে না। কিন্তু দুনিয়ার বিষয়টি আপনি যে তথ্য দিয়েছেন বা যে দর্শন দিয়েছেন এই দর্শনের সাথে সঠিক নয়। ভাই ইসমাইল হোসেন, আপনি আরও লিখেছেন, জিন ও ফেরেশতার মধ্যে পার্থক্য কি? ফেরেশতা আল্লাহ তাআলা মাখলুক, জিন আরেকটা মাখলুক। ফেরেশতা হচ্ছে ইবাদুল মুকরামুন, সম্মানিত আল্লাহর বান্দা, যারা আল্লাহ তাআলার নির্দেশের অধীনে নির্দেশগুলো পালন করে থাকেন। আর জিন হচ্ছে মানুষের মতো। মানুষের মতো বলতে বোঝাচ্ছি মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে তারা শরীয়তের বিধানের আওতাভুক্ত, তাদের উপর শরীয়তের বিধান প্রযোজ্য, তারা শরীয়তের বিধান কেউ পালন করেন, কেউ পালন করেন না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে সেই ইখতিয়ার নেই। ফেরেশতা শুধুমাত্র আল্লাহর আনুগত্যের জন্য বাউন্ড, এবং আল্লাহ তাআলার যে নির্দেশ দিয়েছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই তারা সেগুলো পালন করে থাকেন। ফেরেশতা হচ্ছে সম্মানিত আল্লাহর বান্দা। সম্মানিত আল্লাহর বান্দা বলতে বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই ফেরেশতাদের সম্মান, তারপরে জিন এবং মানুষের মধ্যে মানুষের সম্মান, তারপরে জিনদের সম্মান।
সুতরাং ইবাদুল মুকরামুন, ফেরেশতারা হচ্ছে সম্মানিত আল্লাহর বান্দা। কারণ হলো ফেরেশতাদের একটি জিনিস নেই, এক নম্বর হচ্ছে ফেরেশতাদের কোনো নাফরমানি নেই, তারা অবাধ্য হতে পারে না, অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। মানে আল্লাহ তাআলা সেই এখতিয়ারই দেন নেই। তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজ করাচ্ছেন যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন চান সেটা করেন। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাজের জন্য আল্লাহ তাআলার ইচ্ছার সাথে মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, যে ইচ্ছা শক্তিটা তাফঈল, তার কাজ করার ক্ষমতা রাখে, মানে সে এর মাধ্যমে কাজ করতে পারে। সুতরাং দুইয়ের মধ্যে পার্থক্য এই জায়গায়। জিনটা নূরের তৈরি নয়, আগুনের তৈরি। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। ওয়া খুলিকাতিল জান্নু মিন নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত আগুন থেকে। সুতরাং আগুন মানে একটি মাখলুক, এবং এই মাখলুকের ধরন ভিন্ন জিনিস। নূর আরেকটি বিষয়, নূর হচ্ছে আলো বা জ্যোতি, জ্যোতি থেকে সৃষ্টি করা হয়েছে ফেরেশতাদেরকে। ফলে ফেরেশতাদের পাওয়ারটা সৃষ্টিগত দিক থেকে অনেক উপরে। মানে আগুনে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা হচ্ছে নিম্নমানের পাওয়ার। এই কারণে দুইয়ের সৃষ্টিগত দিক থেকে, উপাদানগত দিক থেকেও পার্থক্য রয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, দুনিয়ার কোনো দম্পতি কি জান্নাতে একসাথে থাকবেন? দম্পতি জান্নাতে একসাথে থাকতে হলে শর্ত হচ্ছে দুজনেই জান্নাতি হতে হবে। আর কেউ যদি জান্নাতেই হতে হয় তাহলে অবশ্যই জান্নাতের জন্য তাদের আমল করতে হবে। যদি কোনো ব্যক্তি তিনি জান্নাতি হন এবং তার স্ত্রীও জান্নাতি হয়, তাহলে তারা ইচ্ছা করলে জান্নাতে থাকতে পারবেন। তবে জান্নাত, আল্লাহ তাআলার এই জান্নাতের মধ্যে মানে দুনিয়ার যে অবস্থা, সেই অবস্থা থাকবে না। জান্নাত হচ্ছে এটি একটা উপভোগ এবং নেয়ামত, এর মানে নেয়ামত উপভোগ করার একটা জায়গা। সুতরাং নেয়ামত উপভোগ করার জায়গায় আপনি স্বাভাবিকভাবেই মানে দুনিয়ার যে কনজারভেটিভ চিন্তা আছে, যে সীমাবদ্ধতা আছে, যে সীমাবদ্ধ ধারণা আছে, অথবা সংকীর্ণতা মানুষের মাথা মধ্যে কাজ করতেছে, দম্পতি বলতে যেটা বুঝায়, দম্পতি যেটা বুঝাচ্ছেন, এগুলো জান্নাতের মধ্যে আসলে জান্নাতীদের কল্পনায় আসবে না। সেখানে যদি কেউ জান্নাতে স্বামী স্ত্রী হিসেবে থাকতে চায় তাহলে দুজনেই জান্নাতি হতে হবে। যদি স্ত্রী জাহান্নামী হয় তাহলে স্ত্রীর জন্য স্বামী যদি সুপারিশ করার মতো যোগ্যতা থাকে তাহলে সুপারিশ করতে পারবেন আল্লাহ তাআলার কাছে। সুপারিশ করার যোগ্যতা কি সেটা জানতে হবে, সেটা আরেকটি বিষয়। আর স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী জাহান্নামী হয়ে যায়, তাহলে স্বামীর জন্য স্ত্রী সুপারিশ করার মতো ক্ষমতা রাখবে। কিন্তু সেখানে অবশ্যই সুপারিশকারীর জন্য সুপারিশ করার যোগ্যতা থাকতে হবে। যার জন্য সুপারিশ করা হবে তার মানে জন্য সুপারিশ করার মানে আরেকটি যোগ্যতা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হওয়ার বিষয়টি থাকতে হবে। সুতরাং মানে সুপারিশকারী এবং যার জন্য সুপারিশ করা হবে, দুইজনের উপযুক্ততা যদি থাকে তাহলে স্বামী এবং স্ত্রী সুপারিশের মাধ্যমেও জান্নাতি হতে পারবে। জি, আপনি কথা বলছিলেন, কিছু ইঙ্গিত দিচ্ছিলেন, আমি বোঝার চেষ্টা করছিলাম। আসলে আমরা দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে জান্নাতকে বিবেচনা করতে চাই। দাম্পত্য জীবন, দুনিয়ায় যে কত কলহ, কত অসন্তুষ্টি, কত কিছু, আর জান্নাত পুরো যে আলাদা জগৎ। আমরা দুনিয়া অবস্থান করে দুনিয়ার অভিজ্ঞতা কি জান্নাতকে কখনো বিবেচনা করা যাবে, উপলব্ধি করা যাবে? এটা একটা বিবেচনা করছেন তিনি, যিনি প্রশ্ন করেছেন, তিনি প্রশ্নকারী বিবেচনা করেছেন, করতেই পারেন। বাকি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হলো এই যে আসলে স্ত্রীদের জন্য জান্নাত লাভ করার বিষয়টি খুবই সহজ, খুবই সাধারণ। যদি তারা সত্যিকার একজন জান্নাতি পুরুষের অধীনে তার আনুগত্য করে যায়, আল্লাহর সন্তুষ্টি এবং স্বামীর সন্তুষ্টি দুটাকে যদি কম্বাইন করতে পারে, তাহলে তার জন্য জান্নাত অপরিহার্য, জান্নাত পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই জায়গায় আমরা বিভিন্ন সিরিয়াল এবং সিনেমা, তারপরে ইন্ডিয়ান সিরিজের কারণে আমরা সবচেয়ে স্বামীর অবাধ্যতাকে মনে করি যে এটা একটা মানে স্বাধীনতার প্রকাশ, এটা একটা স্মার্টনেস। আমাদের দেশে নারীরা এটাই মনে করে থাকে যে স্বামীর অবাধ্য হতে পারলে তিনি মনে হয় যেন অনেকটা
প্রাউড ফিল করছেন, ভালো লাগতেছে, তার কাছে মনে হচ্ছে স্মার্ট হয়েছেন, এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। জি, নারী পুরুষের পারস্পরিক যে দায়িত্ব, এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেভাবে আমাদের আমল করতে হবে। প্রিয় দর্শক, আমরা একবার শেষের দিকে যদি এক বাক্যে বলতেন, অন্য একটি প্রশ্ন, মুয়াজ্জিমের আজানের জবাব দেওয়ার পর দোয়া ইব্রাহিম পড়ি, এটা কি ঠিক আছে? দোয়া ইব্রাহিম কাকে বলা হয় থাকে? আসলে দরুদ ইব্রাহিম, দরুদ হবে আমার মনে হয়। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, দরুদ ইব্রাহিম পড়ে তারপরে সুম্মা সালু লিয়াল ওয়াসিলাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেন, এরপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য ওসিলায় দোয়া করো। সুতরাং ওসিলায় দোয়া করবেন। ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটি করা এটি সুন্নাহ। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি করে থাকেন, অন্তর দিয়ে দোয়া করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তাহলে গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং এটা অত্যন্ত ফজিলতের বিষয়। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা আজানের পর আমাদের যে করণীয় সেটা সম্পর্কে অবগত হলাম। আমরা অনেকেই বিষয়টি সম্পর্কে জানি না, গুরুত্ব বুঝি না। এখানে অনেক ফায়দা আছে, ফজিলত আছে। আসুন, আজানের পর আমাদের কী করণীয় সেটা আমরা জানি এবং পালন করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।